তোমার তো ডিভোর্স দরকার, তাই না? তোমাকে আমি আজকেই ডিভোর্স দিয়ে দিব। তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও। চলে যেতে বলছি, চলে যাও। আরে রাখো, তোমার সাথে সংসার করার ইচ্ছা আমার নাই, তা আবার এই ভাঙ্গাচোরা ঘরে। আরে আমার তো কপালটা খারাপ যে তোমার মতন একটা ফকিন্নির সাথে আমার বিয়ে হইছে। আমার কলেজ লাইফে যে বড় বড় ঘর থেকে আমার জন্য বিয়ে আসছে, আমি সেইগুলো রিজেক্ট করে কেন যে তোমাকে বিয়ে করছি আমি কিছুই বুঝতে পারি নাই। আর এই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি যে আমাকে ফকিন্নির মতন বাঁচতে হচ্ছে। তুমি কি জানো ভাঙাচুরা ঘরে কত সুখে শান্তিতে আছো? যখন আমার ওইখান থেকে চলে যাবো না, লালসার শিকার হবার রাস্তাঘাটে মানুষ তোমাকে টুকরে টুকরে খাবে, কেউ মন থেকে ভালোবাসবে না। আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম। আরে রাখো তো তোমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো, এটাকে কোনো ভালোবাসা বলে? তুমি আমার কোন শখটা পূরণ করছো বলো তো সাকিব? বাই দ্য ওয়ে, তুই আমাকে ডিভোর্স দিতে চাইছিলে না? তুই আমাকে এক্ষুনি ডিভোর্স দিবি। আর আমার কাবিনের 10 লাখ টাকা জোগাড় করে সুন্দর মতো আমার বাসায় যেয়ে দিয়ে আসবি। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি তুমি এই 10 লক্ষ টাকার জন্য আমাকে বিয়ে করছিলা। বেশি বেশি করে হচ্ছে দেনমোহর বসাইছিলা। হ্যাঁ, তুই যেটা বুঝতে পারছিস ওইটাই মনে কর। আর তোর মতো ফকিন্নির সাথে সংসার আমি করব না। আচ্ছা নূপুর, একটা কথা বলো তো, তুমি যেহেতু আমার সাথে সংসারই করবে না, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলা? আর বিয়ে নামের প্রতারণা কেন করলা আমার সাথে? এই সাকিব, নাটক কম করো। আমি তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমার পিছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করছো। আর তুই লাইফ নষ্ট করার কথা বলতেছিস? লাইফ তুই আমার নষ্ট করছিস, আমি না। আর তোদের মতো ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে, আমাদের মেয়েদের কাছে 100টা অপশন আছে। বুঝতে পারছিস তুই? হ্যাঁ আমি জানি নূপুর, তোমাদের মেয়েদের কাছে, তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন তো থাকবেই। 100 না 2-300 অপশনও আছে। যতদিন তোমার এই রূপ যৌবন আছে ততদিন তোমাদের এই অপশনগুলো থাকবে। আর যখন রূপ যৌবন থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের অচল হয়ে যাবে সমাজে, তখন তোমাদের কোনো অপশনই থাকবে না। তখন তোমাদের রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাঁদতে হবে। এই তুই চুপ থাক, তোর থেকে আমি জ্ঞান নিতে আসি নাই। তুই ভালো ভালোর মতন 10 লাখ টাকা আমার বাসায় পৌঁছে দিয়ে আসবি, নাহলে তোকে জেলের ভাত আমি খাওয়ায় ছাড়বো। নূপুর, তুমি কিন্তু কাজটা ভুল করতেছো। সারা জীবন কিন্তু আফসোস করবা আর ঢুকে ঢুকে মরবা। আরে রাখ তোর আফসোস, আমি গেলাম। টাকার কথা যেন তোর মাথায় থাকে। নূপুর, গলাটা শুকায় গেছে, এক কাজ করবে, একটু ঠান্ডা পানি নিয়ে আসো। কি? আমি ঠান্ডা পানি আনতে যাবো না? আমি একটা মেয়ে মানুষের কোনো ঠান্ডা পানি আনতে যাবো? আরে তাতে কিছু, তুমি গেলে সমস্যা কিছু, যাও। তোমার মাথায় সমস্যা নাকি? তুমি আমাকে অর্ডার দিচ্ছ? আমি যেতে পারবো না, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও। মানে আমার মাথায় সমস্যা মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার কি বিবেক নাই? আমি তোমার গার্লফ্রেন্ড লাগি, তোমার কাজের বুয়া লাগি না যে তুমি আমাকে অর্ডার করবা। তো তুমি আমার গার্লফ্রেন্ডই লাগো, অন্য কিছু না। তোমার মতো 100টা গার্লফ্রেন্ড আমরা আগে পিছিয়ে করে, বুঝতে পারছো তুমি? মানে কি নয়ন, এটা কি ধরনের কথা বলতেছো? কি বলতেছি নূপুর, তুমি বুঝতে পারছো না? তোমার উপর থেকে আমার মন উঠে গেছে, আর তোমার ব্যবহারটা অনেক খারাপ। আমার উপর থেকে তোমার মন উঠে গেছে? আমি তোমার জন্য আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি, আর আজকে তুমি নাকি বলো আমাকে আমার উপর থেকে তোমার মন উঠে গেছে? আজ 1 বছর ধরে তোমার সাথে আমার রিলেশন, আর তুমি এই কথা কিভাবে বলতে পারলা? আরে চুপ থাকো তো নূপুর, তুমি আমার জন্য তোমার হাজবেন্ডকে ছাড়ো নাই, তুমি তো আমার টাকার জন্য তোমার হাজবেন্ডকে ছাড়ছো। তুমি কি বলছিলা? তোমার হাজবেন্ড গরিব, তোমাকে সুখে রাখতে পারে না, তোমার স্বপ্ন পূরণ করতে পারে না, তাই তুমি আমার কাছে আসছো, আমার সাথে সম্পর্ক করছো। আচ্ছা নূপুর, আমি কি তোমাকে জোর করছিলাম আমার সাথে সম্পর্ক জড়ানোর জন্য? তুমি আমার কাছে আসছো, তুমি আমার সাথে এসে কান্নাকাটি করছো। তো এখন তোমার উপরে থেকে আমার মন উঠে গেছে, তাই তোমার সাথে আমি রিলেশন রাখতে চাই না। তুমি তোমার রাস্তায় যাও, আমাকে আমার রাস্তায় থাকতে দাও। এটা বলে তো হবে না নয়ন, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, আর আমিও তোমাকে ছাড়বো না। তুমি কি পারবে আমার ভাঙা সংসারটা তুমি জোড়া লাগাই দিতে? এই নূপুর, এত নাটক করবে না। আমি তোমার একটা চয়েস না, তোমাদের মতো মেয়েদের কাছে না 100টা চয়েস আছে। আমি গেছি তাতে গেছি, আমার মতো একটা টাকাওয়ালা পুরুষকে জোগাড় করে নিও। আরে মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বাজারের মেয়ে? আমাকে বাজারের মেয়ে মনে হচ্ছে তোমার? দেখো নূপুর, তুমি বাজারি মেয়ে না, তুমি একটা ডিভোর্সি মেয়ে, আর ডিভোর্সি মেয়েদের এই সমাজে কোনো মূল্য নাই। তো বাই দেবে, তুমি তোমার রাস্তা যাও। আর সামনের মাসে আমি বিয়ে করতেছি আমার বাবা আমার পছন্দের একটা মেয়েকে। তো আমি চাই না তোমাদের মতো মেয়েদের সাথে আমি সম্পর্ক করে আমার লাইফটা ধ্বংস করতে। কি? তুমি বিয়ে করতেছো, তবে আমাকে রেখে? আমি তোমাকে কখনো মাফ করবো না নয়ন, এটার জন্য তোমার অনেক পস্তাইতে হবে, তুমি দেখে নিও। আর রাখো তো নূপুর, তুমি আমাকে ভয় দেখো না, তোমার কাছে কোনো প্রুফ নেই যে তুমি আমার ক্ষতি করতে পারবা। নয়ন, তুমিও কথাটা শুনে রাখো, আমিও তোমাকে দেখে নিব, কারণ আমি এত সহজেই তোমাকে ছেড়ে দেওয়ার মতো মানুষ না। আমি আমার স্বামীর সংসার ফেলে তোমার সাথে আসছি, আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব, এটা তুমি কিভাবে ভাবলে? আরে নূপুর, আমি জানি তুমি কেমন একটা মেয়ে, যে নিজের স্বামীকে মূল্যায়ন করে না, সে আমাকে কি মূল্যায়ন করবে। যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, যাও। ঠিক আছে, তুমি মনে রেখো, আমিও তোমাকে দেখে নিব, থাকো তুমি। যাও।
আচ্ছা নূপুর, একটা কথা বলো তো, তুমি যেহেতু আমার সাথে সংসারই করবে না, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলা? আর বিয়ে নামে প্রতারণা কেন করলা আমার সাথে? এই সাকিব, নাটক কম করো। আমি তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমার পিছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করছো। আর তুই লাইফ নষ্ট করার কথা বলতেছিস? লাইফ তুই আমার নষ্ট করছিস, আমি না। আর তোদের মতো ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে, আমাদের মেয়েদের কাছে 100টা অপশন আছে। বুঝতে পারছিস তুই? হ্যাঁ, আমি জানি নূপুর, তোমাদের মেয়েদের কাছে, তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন তো থাকবেই। 100 না 2-300 অপশনও আছে। যতদিন তোমার এই রূপ যৌবন আছে, ততদিন তোমাদের এই অপশনগুলো থাকবে। আর যখন রূপ যৌবন থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের অচল হয়ে যাবে সমাজে, তখন তোমাদের কোনো অপশনই থাকবে না। তখন তোমাদের রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাঁদতে হবে। বন্ধুরা, মানুষ ঠিকই বলে প্রথম স্বামীর মতো কখনো স্বামী হয় না। তাই একটা ভুল ডিসিশন নেওয়ার আগে একটাবার ভাববেন যে আপনি কাজটা ঠিক করতেছেন না ভালো করতেছেন। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।